হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মণিপুরের সহিংসতায় পাঙ্গাল মুসলিমদের কি অবস্থা? মণিপুরে আছে ১০ ভাগ সমতল উপত্যকা। এখানে মূলত বসবাস করে সংখ্যাগরিষ্ঠ মেইথিরা। মূলত তারা হিন্দু ধর্মাবলম্বী। তাদের সংখ্যা প্রায় ৫৫%। অপরদিকে সংখ্যালঘু খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠী কুকি ও নাগা সম্প্রদায়, যাদের সংখ্যা প্রায় ৪০%। এই মেইথি সম্প্রদায় এবং অপরদিকে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের মূল কারণ ছিল মণিপুর হাইকোর্টের একটি রায়, যে রায়ে সংখ্যাগরিষ্ঠ মেইথি সম্প্রদায়কে অধিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। মূলত সমতল উপত্যকার বাইরে মেইথিদের কোনো প্রকার জমি কেনার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া ছিল। এই রায়ের কার্যকর হলে সংখ্যালঘু কুকি ও নাগা সম্প্রদায় তাদের জমি হারানোর ভয় পাচ্ছে। তাই জমি জমা রক্ষার জন্য তারা এই আন্দোলন শুরু করেছে। এবারের আন্দোলনে বিদ্রোহীরা দফায় দফায় রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। এতে করে ভারত সরকার বেশ দুশ্চিন্তায় পড়ে গেছে। মণিপুরের ছাত্র জনতারা রাজভবন, সরকারি অফিস এবং বিভিন্ন উপাসনালয়ে হামলা চালায়। তারা ডিসি অফিসে ভারতীয় জাতীয় পতাকাকে নামিয়ে তাদের ৭ রঙা পতাকা উড্ডয়ন করে। এদিকে পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ফলে কুকি সম্প্রদায়ের এক মহিলার ৯ মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। এর ফলে পুলিশের সাথে সংঘর্ষের ব্যাপকতা আরও বৃদ্ধি পায়। সংবাদ মাধ্যম বলছে, মণিপুরের বিভিন্ন জায়গায় মেইথি ও কুকিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। এতে করে নিরাপত্তাহীনতায় ভুগছে রাজ্যে বসবাসকারী ৩ লক্ষ পাঙ্গাল মুসলিম জনগোষ্ঠী। ১৯৯৩ সালে সহিংসতাকালে এক হামলায় শতাধিক পাঙ্গাল মুসলিম নিহত হয়। পাঙ্গাল মুসলিম জনগোষ্ঠী একদিকে মেইথিদের এবং অপরদিকে কুকি ও নাগা জনগোষ্ঠীর আক্রমণের শিকার হয়। এ পর্যায়ে তাদের নিরাপত্তায় ভারত সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে তারা ধারণা পোষণ করেন। মণিপুর রাজ্যে ছোট বড় মিলে ৩৩টি উপজাতি নৃগোষ্ঠী বসবাস করে। ভারত সরকারকে দ্রুততর সময়ে মণিপুরের জাতিগত সমস্যার বাস্তবভিত্তিক সমাধানের পথ বের করার জন্য এবং মণিপুরের বসবাসরত মুসলিম নৃগোষ্ঠীসহ সকলকে নিরাপদ রাখতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশিষ্টজনরা বিশেষভাবে মতামত প্রকাশ করেছেন। উল্লেখ্য, ভারতের মণিপুর রাজ্যে বসবাসরত এই পাঙ্গাল মুসলিম উপজাতীয় গোষ্ঠীকে পৃথিবীর একমাত্র মুসলিম উপজাতীয় গোষ্ঠী হিসেবে মনে করা হয়। দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।